আন্টার্কটিকা বরফে মোড়া এক নিঃসঙ্গ মহাদেশ, যাকে আমরা চিরকাল বরফে জমাট বাঁধা প্রাণহীন ভেবে এসেছি। আদৌ কি সে এমনই ছিল? গবেষকরা বলছেন না। কোটি কোটি বছর আগে অ্যান্টার্কটিকা ছিল সবুজে ভরা এক জীবন্ত সমভূমি, নদী আর অরণ্যে ঘেরা, উদ্ভিদ আর অণুজীবের এক ন্যাচারাল হ্যাবিটেট। কয়েক বছর আগে অধ্যাপক স্টুয়ার্ট জেমসের নেতৃত্বে ব্রিটেনের ডুরহাম ইউনিভার্সিটির এক গবেষক দল অ্যান্টার্কটিকার বরফ নিয়ে গভীর অনুসন্ধান শুরু করেন। বরফের স্তরের পরিবর্তনের সূত্র ধরে তারা ড্রিল মেশিনে খুঁড়ে ফেলেন 2 কিলোমিটার গভীর গর্ত। তখনই সামনে আসে এক চাঞ্চল্যকর সত্য। এই বরফের নিচে পলির স্তর খুঁড়ে তারা যা দেখেন তা চোখ কপালে তোলার মতো। সেই পলির মধ্যে একে একে পাওয়া গেল পরাগ রেণুর নমুনা, গাছের পাতার জীবাশ্ম, এছাড়াও প্রাচীন অণুজীবের অস্তিত্ব। গবেষকদের মতে এইসব নমুনার বয়স প্রায় 3,40,00,000 বছর। অর্থাৎ একসময় আজকের অ্যান্টার্কটিকা ছিল সবুজ অরণ্যে ঢাকা। গবেষকদের মতে এই আবিষ্কার জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বরফের নিচে লুকিয়ে থাকা এই অরণ্য যেন এক ফ্রোজেন টাইম ক্যাপসুল, যা কোটি কোটি বছর আগের পৃথিবীর জীবন্ত ইতিহাস আজও আগলে রেখেছে।